তড়কা বাড়িতে বানাই। চলুন এবার ডিম তড়কা বানাতে কি কি লাগছে সেটা আগে দেখে নিই। এই হচ্ছে আমি এখানে গোটা মুগ আর ছোলার ডাল একসাথে সেদ্ধ করে রেখেছি। আর আমি এখানে চপারে, হ্যান্ড চপারে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে কুচিয়ে রেখেছি। আর এটা হচ্ছে রসুন বাটা। আর আমি যেহেতু ডিম তড়কা করছি, এখানে আমি 2টো ডিম নিয়েছি। আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, আর আমি এখানে ব্যবহার করছি সানরাইজের তড়কা মশলা। আর তড়কা করতে তো অবশ্যই সাদা তেল লাগবে। চলুন এবারে আমরা পরবর্তী স্টেপে যাই। এবার আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব নুন দিয়ে। এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে মেলাবো নুন। অল্প পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তড়কা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আমি কীরকম বানালাম, আপনাদের কীরকম লাগলো আমার খাওয়া, সেটা অবশ্যই বলবেন। বন্ধুরা আমি এখানে ডিমটা ভেজে রেখেছি আর কড়াতে বাকি সাদা তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি এর মধ্যে মেশাবো কাসুরি মেথি। এইটুকুনি পরিমাণ কাসুরি মেশালেই যথেষ্ট। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচিটা আমি দিয়ে দেবো। আর দেবো রসুন বাটা দিয়ে এবার আমি এটাকে ভাজতে থাকবো। বন্ধুরা, এই যে আমার এখানে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু ভাজা চলছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে বাকি উপকরণ বলতে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর মেশাবো লঙ্কা গুঁড়ো, আর দেবো নুন পরিমাণ মতো। বন্ধুরা দেখুন, আমার মশলা থেকে এবার তেলটা বেরিয়ে এসছে, আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে এবার এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডাল। আপনারা চাইলে এর মধ্যে একটু অল্প পরিমাণে জলও মেশাতে পারেন। আর মেশাবো ভেজে রাখা ডিমটা। বন্ধুরা, আমাদের তড়কা অলমোস্ট ডান। এবার আমাদের হচ্ছে শেষ ধাপ বলতে এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব সানরাইজের তড়কা মশলা। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলেই আমাদের রেডি তড়কা। এই যে বন্ধুরা, আমাদের তড়কা কিন্তু সম্পূর্ণ রেডি।